সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় হঠাৎ করে দেখতেছেন বাইকটি ধাক্কা মারতেছে, বাইকটি ধাক্কা মারতে মারতে আপনার বাইকটি ঠাস করে বন্ধ হয়ে গেছে। কারণ কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আপনার বাইকটি বন্ধ হয়ে যাওয়ার পর একটি গ্যারেজে বা সার্ভিস সেন্টারে আপনি নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর আপনাকে বলা হচ্ছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না, আপনার সিডিআই ইউনিট লাগবে। এখন আপনি সিডিআই ইউনিট কিনে দিয়েছেন, সিডিআই ইউনিট লাগানোর পরও আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না। এখন আপনাকে বলা হচ্ছে এসটি কয়েল লাগবে। এখন আপনি এসটি কয়েলও কিনে দিয়েছেন, এসটি কয়েল নতুন লাগানোর পরও আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না। ঘটনা কোথায়? একদম সহজে আপনাদের বুঝিয়ে দেব। আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সেট কভার খুলে নিচ্ছি। এই কাজটি শুধু যে বাইকগুলি ডিসি ওয়ারিং আর আগের অল ভার্সন বাইকগুলোতে এসি ওয়ারিং লাগানো আছে, এসি ওয়ারিং এর মধ্যে এই সমস্যাটা হবে না। এই সমস্যাটি হবে শুধু যে বাইকগুলির ওয়ারিং ডিসি, সেই বাইকগুলিতে এই সমস্যাটি হবে। একটি বাইকের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতে হবে। এসটি কয়েলের কেবল দিয়ে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট হবে না। প্রথম ধাপে আমরা ধরে নিই বাইকের সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে। আসলে সিডিআই ইউনিট নষ্ট হয় নাই, আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আর ইউনিট লাগানো আছে। আমি এই বাইকের আর ইউনিটের লাইন খুলে দিচ্ছি। এই যে দেখেন খুলে দিলাম, কিন্তু বাইকটি স্টার্ট হবে। কেন স্টার্ট হবে? আপনার বাইকের ব্যাটারি স্ট্রং, আপনার বাইকের ব্যাটারি দুর্বল নয়, আপনার বাইকের ব্যাটারি ভালো আছে, সেজন্য এই বাইকটি স্টার্ট হবে। এই যে দেখেন আমি আর ইউনিটের লাইন খুলে দিলাম, বাইকটি আমি এখন সেলফ দিয়ে স্টার্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের ইঞ্জিন সুইচ অন করলাম। অন করার পর এখন আমি বাইকটি স্টার্ট করব। এই যে দেখেন বাইকটি খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। এদিকে দেখাও। এই যে দেখেন বাইকটি খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো এই বাইকের এই ব্যাটারির লাইন আমি খুলে দিব। এই বাইকের মধ্যে কিক দেওয়া আছে। আমি ব্যাটারির লাইন খুলে দেওয়ার পর বাইকটি স্টার্ট হয় কিনা চেক করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি থেকে একটি লাইন খুলে দিয়েছি এবং এদিকে আর ইউনিটের লাইন খোলা। এখন আমি এই বাইকের মধ্যে কিক করব, বাইকটি স্টার্ট হয় কিনা দেখব। ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকের মধ্যে কিক করতেছি। দেখেন বাইকটি স্টার্ট হচ্ছে না। এখন দেখেন আমি এই বাইকের আর ইউনিটের লাইন লাগিয়ে দিলাম। ধরেন আর ইউনিট আমি নতুন লাগিয়েছি, সেজন্য লাইনটি আমি লাগিয়ে দিলাম। এদিকে দেখেন ব্যাটারি লাইনটা কিন্তু খোলা অবস্থায় আছে, আবার এদিকে ইঞ্জিন সুইচ চালু আছে। এখন বাইকের মধ্যে কিক করব, বাইকটি স্টার্ট হয় কিনা দেখব। এই যে দেখেন বাইকের মধ্যে কিক দেওয়ার সাথে সাথে বাইকটি স্টার্ট হয়ে গেছে। বাইকটি একদম এক কিকে স্টার্ট হয়ে গেছে। ঘটনা কোথায় ছিল? ঘটনা কোন জায়গায় খারাপ ছিল? বাইকের আর ইউনিট নষ্ট হয়ে গেলে আপনার বাইকটি আর স্টার্ট হবে না, এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনার বাইকের ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইকটি স্টার্ট হবে। যখন চার্জ কমে যাবে তখন আপনার বাইকটি ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে।
আপনার বাড়তি টাকা খরচ না হওয়ার জন্য একটা সিডিআই ইউনিট, এই যে এখানে সিডিআই ইউনিট লাগানো আছে, একটা সিডিআই ইউনিট আপনাকে দিয়ে কিনাবে, তাহলে টাকা নষ্ট হবে আপনার। আবার এসটি কয়েল আপনাকে দিয়ে কিনাবে, টাকা নষ্ট হবে আপনার। কিন্তু এই জিনিসগুলি নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে আর ইউনিট। আর ইউনিট লাগানোর পর আপনার বাইকের ব্যাটারি ছাড়া আপনার বাইকটি স্টার্ট নিবে। বাইকের খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর ইউনিট এবং চার্জিং কয়েল। ম্যাগনেট কাভারের ভিতর লাগানো আছে চার্জিং কয়েল। চার্জিং কয়েল থেকে কারেন্ট সাপ্লাই হতে হবে। চার্জিং কয়েল থেকে যদি কারেন্ট সাপ্লাই না হয়, সেক্ষেত্রে একই ঘটনা আপনার সাথে ঘটবে। আপনার চেক করে দেখতে হবে মাল্টিমিটার দিয়ে চার্জিং কয়েলের ওমস কত বাইর হচ্ছে, 0.9 থেকে 1.1 ওমস বাইর হচ্ছে কিনা, নাকি কম বেশি বাইর হচ্ছে। যদি কম বেশি বাইর হয়, সেক্ষেত্রে আপনার বাইকের চার্জিং কয়েল পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের চার্জিং কয়েল ভালো আছে, তাহলে আপনার চেক করে দেখতে হবে আপনার বাইকের আর ইউনিট। আপনার বাইকটি স্টার্ট অবস্থায় আর ইউনিট থেকে 14.55 এর ভিতর কারেন্ট আসবে। যখনই 14 পয়েন্টের নিচে কারেন্ট দেখাবে, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট দুর্বল। যদি 14.55 এর উপরে কারেন্ট দেখায়, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট ওভার ভোল্টেজ সাপ্লাই করতেছে, আপনার বাইকের ব্যাটারি নষ্ট করে ফেলবে। সেজন্য আপনার বাইকটি নিয়ে কষ্ট না পাওয়ার জন্য, আপনার বাড়তি টাকা খরচ না হওয়ার জন্য, আপনার বাইকের ব্যাটারি আর ইউনিট চার্জিং কয়েল প্রতি মাসে একবার চেক করবেন। এবং আপনার বাইকের ব্যাটারি যদি পারেন প্রতি মাসে একবার 3 ঘন্টা করে চার্জ করবেন 5 এম্পিয়ারে। সেক্ষেত্রে বাইকের ব্যাটারিও ভালো থাকবে, বাইক রাইড করার সময় আর ধাক্কা মেরে বন্ধ হবে না, আপনার পকেটের বাড়তি টাকাও খরচ হবে না। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।